হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স টু জয়িতাস ক্রিয়েটিভ কর্নার। আপনারা দেখছেন 2025 চন্দননগর জগদ্ধাত্রী পুজো। আপনাদের সামনে তুলে ধরলাম আমার দেখা এখনো অবধি চন্দননগরের বেস্ট কয়েকটি পুজো প্যান্ডেল। এটা হলো হেলাপুকুর ধার, যেখানে মাকে পুরো হীরের গয়নায় সাজানো হয়েছিল। প্যান্ডেলটাও দুর্দান্ত ছিল। আপনারা দেখতে চাইলে খুব সহজেই চলে আসতে পারেন। চন্দননগর হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেনে চন্দননগরে নামবেন এবং সেখান থেকে আস্তে আস্তে স্টেশন রোড ধরে হেঁটে এলেই আপনারা দেখবেন লোকের সাথে সাথেই আপনারা পৌঁছে যাবেন সেই সমস্ত প্যান্ডেলগুলোতে। এর জন্য অবশ্য একটু সময় নিয়ে আসা উচিত। ঠিক দিন আর রাতের সন্ধিক্ষণ বিকেলবেলাটা একদম পারফেক্ট টাইম। এই সময়টা ফেরার পথে আপনারা আলোকসজ্জাগুলোও দেখতে পাবেন। এটা দেখছেন সন্তান সঙ্গের প্যান্ডেল, আমার দেখা অন্যতম একটা সেরা প্যান্ডেল। মনেই হচ্ছিল না যে এটা একটা প্যান্ডেল। এটা এখানে খুব সুন্দর একটা রাজমহল টাইপের তৈরি করা হয়েছিল। আমার তো মনে হচ্ছিল আমি বোধহয় কোনো সত্যিই মহলে ঢুকে গেছি, কিন্তু না, হাত দিয়ে টাচ করে দেখলাম সত্যি এখানে কালার দেখা যাচ্ছিল। এটা কালার করা হয়েছে, এগুলো তৈরি করা হয়েছে। ঠাকুরের সাজটাও আমার দুর্দান্ত লেগেছে, বেশ অন্য রকম। সাজটার সাথে এত সুন্দর মানাচ্ছিল প্রতিমাটাকে যে কি বলবো। আর ফেরার পথে কিছু আলোর গেট দেখলাম যেগুলো না ক্যাপচার করে পারলাম না, সত্যি দারুণ ছিল। এরপরে দেখলাম মধ্যাঞ্চলের প্যান্ডেল, যেখানে একটা বিশেষত্ব ছিল। এখানে ঠাকুরের পিছনের দিকে চালচিত্রে একটা চক্রের মতো জিনিস ঘুরছিল, যেটা আমার তো বেশ ইউনিক লেগেছে। এরপরে এলাম খলিশানি। রঙের কৌটো দিয়েও যে এত ভালো প্যান্ডেল হতে পারে আমি তো ভাবতেও পারিনি। এদের ছিল রং তুলির টান, এরম কিছু একটা থিম ছিল এদের। ভেতরেও সমস্ত চলমান সব জিনিস রাখা হয়েছিল, যেগুলো যথারীতি দর্শক টানছিল। এত ভিড় হয়েছিল পঞ্চমী সন্ধ্যাতেই, আমি তো ভাবতেই পারিনি। ঠাকুরের মুখে একটা আলো ফোকাস করে ফেলা হয়েছিল, সেটা কি সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। ফিরে এলাম চন্দননগর স্টেশন থেকে। আমাদের নেক্সট গন্তব্য মানকুণ্ডু স্পোর্টিং। আমি এবারে কলকাতায় দুর্গাপুজো দেখতে যেতে পারিনি, সেই আশা আমার পূরণ হলো, কারণ সব থেকে বেস্ট প্যান্ডেলটা এখানে নিয়ে আসা হয়েছিল। এখানে ঝাড়গুলো ওফ জাস্ট অসাম। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল, এক কথায় দারুণ ছিল।